এখন এমসিসি টিম আপনার স্বামী ইন্তেকাল করেছে, আপনি এখন আমি এই বাড়ির মালিক, আপনার নামে তো? আচ্ছা, আপনার কাছে এইখানে এই লেখার জন্য কোনো রাজনৈতিক দল এসেছিল? হ্যাঁ, পারমিশন আমি দিয়েছিলাম। আমি তো জানি না। কাকে পারমিশন দিয়েছিলেন? ওই যে নজু বলে একজন আছে না, ও লিখে গেছে। ওরা এসেছিল আপনার কাছে, আপনি পারমিশন শেখ হাবিব মিডিয়া ও শেখালা টিভি। আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি ডাঙ্গিপাড়া ব্লক ঠিক খাতন মোড়ে, মানে মারুফ হুজুরের বাড়ির সামনে। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, আগামীকাল লোকসভা ভোট ঘোষণা হয়েছে। ঘোষণা হওয়ার সাথে সাথে মানে ফুরফুরা শরীফে টিএমসি আর আইএসএফ ধাক্কাধাক্কি শুরু দিয়াল লিগা নিয়ে। আমার খবরের জেরে সিদ্ধান্ত শান্তি ফিরল। দিয়াল কেউ লিখবে না, কি টিএমসি কি আইএসএফ কি বিজেপি কি সিপিএম লিখবে না। যেমন দিয়াল তেমনই থাকবে। 72 ঘন্টার মধ্যে ওখানে আস্থা দিয়ে গেছে পুলিশ প্রশাসন যে দিয়ালকে সাদা করে দেওয়া হবে, যা লেখা আছে লেখা বুঝিয়ে দেওয়া হবে। বাড়ির কর্তৃপক্ষ বা দেয়ালের যে মালিক, মার্কেট মালিক, সে মিডিয়ার মুখোমুখি কী বললো তা আপনাদের শোনাবো। আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বেশি শেয়ার করুন, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। যে আজকে সকালেই শুনলাম যে এখানে ঝামেলা হচ্ছে দিয়াল লিখা নিয়ে। এই দিয়ালটা কি আপনাদেরই? হ্যাঁ, দেয়ালটা আমাদের। হ্যাঁ, আপনাদেরই দিয়াল? হ্যাঁ। আপনি কি লিখার কোনো অনুমতি দিয়েছিলেন? হ্যাঁ, দিয়েছি। এখন আপনি কি চাইছেন? এই যে মানে ঝামেলা যাতে আমরা থাকতাম না, দিল্লি থাকতাম, দুপাটেই লিখতো। আচ্ছা। তো এই ঝামেলা গন্ডগোলের জন্য আমার ভয় পাচ্ছে। আমি তো কোনো পার্টিতে নাই, তো লিখুক তো দুজনেই লিখুক, আর না হলে আমার প্লেন করে দেবে। আপনার বক্তব্য লিখলে দুজনেই লিখুক, না হলে দেয়াল লিখা হবে না, বন্ধ থাকবে। লিখলে দু পার্টি লিখবে, হাফ হাফ। আমি তো কোনো পার্টিতে নাই। আচ্ছা। হ্যাঁ, আমার ছেলে একা, আমার মানে ঘরে সেরকম মালিক নাই, আমার স্বামী ইন্তেকাল হয়ে গেছে। কিন্তু আমি চাই না কোনো ঝামেলা গন্ডগোল। আপনি অশান্তিতে যেতে চান না? লিখলে দু পার্টি হ্যাঁ, লিখবে, হ্যাঁ। না হলে লিখা বন্ধ থাকবে। হ্যাঁ। ঠিক আছে। আপনার নাম? আমার নাম সাইমা। এখন এখানে পুলিশ অফিসার অনেক এসছে, বা এমসিসি অফিস থেকে লোক এসছেন, তারা এখন ওনার সঙ্গে কথা বলবেন, কি বলছেন দেখুন। স্বামী ইন্তেকাল করেছে, আপনি এখন আমি এই বাড়ির মালিক, আপনার নামে তো? আচ্ছা, আপনার কাছে এইখানে এই লেখার জন্য কোনো রাজনৈতিক দল এসেছিল? হ্যাঁ, পারমিশন আমি দিয়েছিলাম। আমি তো জানি না। কাকে পারমিশন দিয়েছিলেন? ওই যে নজু বলে একজন আছে না, ও লিখে গেছে। ওরা এসেছিল আপনার কাছে, আপনি পারমিশন দিয়েছিলেন? এখন কি হয়েছে অসুবিধা? মানে অসুবিধা বলতে এইসব ঝগড়া মারামারি হচ্ছে, আমাদের সঙ্গে হয়নি, কিন্তু আমাকে ভয় লাগছে, আমার ছেলে একা। আপনি বলুন, আপনার বাড়ি আপনার? হ্যাঁ। আপনি কি চান? আমি বলছি লিখুক তো, তাহলে দু দলই লিখুক, আর না হলে আমার সাদা করে। তারা লিখেছিলেন? হ্যাঁ। এখন আপনি চাইছেন যে হয়, যেহেতু আপনার একটা ছেলে, আপনি আশঙ্কা করছেন তার জন্য আপনি চাইছেন যে ছেলে আছে, আমি ঝামেলায় যাবো না, হয় দুজনেই লিখুক, নাহলে একদম সাদা চেন। এইবার এখানে ইলেকশনের কমিশনের কেন আমরা দিল্লি থাকতাম, দু দলই লিখতো। আচ্ছা। হ্যাঁ, আমরা দিল্লি এই থাকতাম। দেয়ালে দুদল লিখতো? হ্যাঁ, ওইটা দুটো। আচ্ছা। এই দেয়াল আর ওই দেয়ালে লিখেছে কেউ? হ্যাঁ, কারা লিখেছে? এরাই লিখেছে। আচ্ছা, আপনারা পারমিশন দিয়েছিলেন তো? পারমিশন দিয়েছিলাম। হ্যাঁ। খাতা কলম দিয়েছিলেন না? পারমিশন দিয়েছেন? লিখে দিয়েছিলেন? লিখে দিয়েছিলেন? কপি আছে? কপি আছে আপনার কাছে? আছে? দেখানোটা। এর কপিটা নিয়ে আসুন না। আমরা তো কোনো পার্টিতে নাই। আপনি মায়ের যে মা, হ্যাঁ, আমরা তো আপনি সবাই কিভাবে জানবেন? আপনার কাছে সবাই সমান? সবাই সমান, আমার কাছে তো সবাই সমান। শেখ রফিককে? আমার ছেলে, আমি বললাম ওকে সইটা করতে। আমি তো ছিলাম না বাড়িতে। আপনার ওই দিকটা যান না, ওই দিকটা তুলে ছেলে, আপনি একই ছেলে? হ্যাঁ, আমার একটা আর একটা ছোট। আমি রেডিমেড গার্মেন্টসের আমার আজকে কি হয়েছিল হঠাৎ? বাড়ির লোক আমি তো ঘুমাচ্ছিলাম, আমাদের সঙ্গে কিছু আমি জানি না, আমাদের সঙ্গে কিছু হয়নি। আমি ঘুমাচ্ছিলাম, তারপর দিকে বাইরে মানে চেঁচামেচি হচ্ছে, তো বেরোলাম, নিয়ে গন্ডগোল হচ্ছে। মাঝিকে গিয়ে বললাম যে বাইরে আপনারা গন্ডগোল হচ্ছে, মাঝি উনি বেরোলাম, বাকি নিয়েই কথা বলছি। আমি বলছি আমার দরকার নেই, আমার একটা ছেলে, একটা আমরা তো আছে কোনো ছোট। পার্টিতে নাই, না এ পার্টি না ও পার্টি। আমার কোনো পার্টিতে নেই। তো আগে থেকে লেখা হতো, সবাই সেই লিখে হিসাবেই যেত। আম্মাজান বললেন যে একটা সাইন করো। আমি ছিলাম না, আমি দিল্লি ছিলাম, কথাবার্তা মাঝির সঙ্গে এসে বরাবরই কি এই পার্টি লিখতো আপনার? তো এখন না, দু আমার পার্টিই লিখতো। এখন আমার আম্মাজান ডিসিশন নিয়েছেন যে দেওয়ালে লেখা নিয়ে যখন ঝামেলা গন্ডগোল সিপিএম আর হচ্ছে, তৃণমূল লিখতো? যখন গন্ডগোল হচ্ছে, সিপিএম তৃণমূলের মধ্যে গন্ডগোল হয়েছে? না না,
এটা জানি না আইএসএফ সিপিএম আইএসএফ টিএমসি। আচ্ছা, আপনি আইএসএফ কে কোনো লিখতে লিখিত দিয়েছেন? না না ও নাকি ওরা আছে এইটাই লেখা আছে। না, এটা তো টিএমসির জন্য। এবার যেহেতু বলছেন যে গন্ডগোল করছে আইএসএফ থেকে, তাহলে ওনাদের কি কোনো পারমিশন আইএসএফ আপনারা দিয়েছেন? না ওরা আসেনি আমার কাছে। ওরা আসেনি, তাহলে এমনি বলছে? আমি এমনি বলছি ইনি নিজে থেকে বলছেন যে যখন থেকে বলছি ঝামেলা যে- গন্ডগোল হচ্ছে, আমি ঝামেলা গন্ডগোল চাই না। আচ্ছা। তো ওনারাও এক জায়গায় লিখুক, এনারাও এক জায়গায়। ওখানে এসে ঝামেলা করে গেছে। আমরা তো ঘুমাচ্ছিলাম, আমরা জানি না। জানি না ওখানে কাজ আচ্ছা, তাহলে একটা জিনিস যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে যে আইএসএফ এর তরফ থেকে যেহেতু একটা প্রবলেম এসছে, তো ওনারা এনাদের কাছে পারমিশন নিয়ে নিই যে আমরা একটা ওয়ালে আমরা পারমিশন নিয়ে নিচ্ছি। হ্যাঁ, আমি ওটাই বলছি। কোন ওয়াল করবে সেই নিয়ে ঝামেলা দরকার নেই, দুটোই সাজাবো। হ্যাঁ দুটোই সাদা। তাহলে স্যার তাহলে স্যার এটা একটু পড়ুন। এটা আমি এটা লিখিত করেছে মা। আমি আমার দেওয়ালে লেখার পারমিশন দিয়েছিলাম, কিন্তু ঝামেলা গন্ডগোল হওয়ার কারণে আমি আমার পারমিশন ফেরত দিলাম। অতএব কোনো পার্টি আমার দেওয়ালে লিখবে না, আমার একটা দিল বিডিও অফিসের কাছে। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। তুমি ঘর মালিককে আছে সই করে এটা আমার জানা সই করে দিন। সই করে দিন। সই করে দিন, এখানে সই করে দিন। এখানে ফোন নাম্বারটা দিয়ে দিন। ফোন নাম্বারটা দিয়ে দিন। এখন ঘর মালিক এমসিসি অফিসারকে লিখিত দিলেন, আমার দেয়ালে কেউ লিখবে না, দেয়াল যেমন ছিল তেমনই থাকবে। উইথ ফোন নাম্বার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ফোন নাম্বার দেবো। এটা একটা কপি রেখে নিই। হ্যাঁ, তুলে নিন, ছবি একটা তুলে নিন। প্রত্যেককে বলে দিলাম, যার যার ওরা ঢুকে গেছিস কেন? যদি মনে করেন কাউকে দেবেন না, দেবেন না। ঠিক আছে, আপনার দেওয়াল একদম পরিষ্কার থাকবে। মাঝখান দিয়ে কি হলো, আপনার চুলকাম হয়ে যাবে। আমি এখনো বলছি, আমরা জিজ্ঞাসাবাদ করছি। জীবিত না মৃত?